তো বন্ধুরা, আমি দুর্গাপুরে এখনও আছি। এখানে আধা ঘন্টা আমি দাঁড়ালাম। তো আধা ঘন্টা আমি এখানকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিচ্ছি। কোথায় যাব তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর প্রতিটা পদক্ষেপে সুন্দর পদক্ষেপ তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ আমি এখন আপাতত আছি দুর্গাপুর টোল প্লাজা। চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসলাম আসানসোলের কয়লা খনির পাশে। তোমাদেরকে আমি কয়লার খনিটা দেখাবো। তো এখানে দারুণ জায়গা। এই চলে এসছি আমরা দুর্গাপুরে। প্রথমে দাঁড়ালাম, ওখানে একটু ব্রেকফাস্ট করলাম। তো তারপরে আমরা চলে আসলাম আসানসোলে কয়লা খনির পাশে। এখানকার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি। এ হচ্ছে হাইওয়ে, সেই হাইওয়ে যে হাইওয়েতে কোনো কথাই হয় না। গাড়ির স্পিড মিনিমাম 100-100-র উপরে থাকে। গাড়ির রাস্তা, এই রাস্তায় চালিয়ে খুব মজা আছে। রাস্তায় কোনো রকম প্রবলেম নেই। আর তোমাদের সামনে আমি কয়লার খনিটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই যে আমার বাইক, এই বাইক নিয়ে আমরা এসেছি। আমরা যাচ্ছি কোথায় তোমাদেরকে দেখাবো। আপাতত আমরা এসে পৌঁছালাম আসানসোলের কয়লা খনির পাশে। তোমাদের কয়লা খনিটা তুলে ধরছি। ওই দেখো, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে কয়লার খনি। এই দেখো, এখানে গরমকালে খুব গরম পড়ে। চারিদিকে শুধু কয়লা আর কয়লা, তোমরা দেখতেই পাচ্ছ। আমি আরো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি এই দেখো কয়লা দেখতে পাচ্ছ। এগুলো কোনো পাথর না, এটা হচ্ছে কয়লা। দেখতেই পাচ্ছ, টোটালটাই কয়লা। এই দেখো কয়লা, এগুলো পাথর না, এগুলো কয়লা। এই দেখতেই পাচ্ছ, এগুলো সব কয়লা। চারিদিকে কয়লা আর কয়লা। এইগুলো কয়লা, বড় বড় টুকরো কয়লা। এবার দেখো দৃশ্যটা, দেখো তোমাদের সামনে তুলে ধরছি। যতটা ক্যামেরায় আসবে আমি ততটাই তুলে ধরতে পারবো। দেখতেই পাচ্ছ কত বড় বড় কয়লার টুকরো। দারুণ জায়গা, এটাও তোমাদের সামনে তুলে ধরলাম। সবারই ভালো লাগবে আশা করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি ধানবাদ। পেছনে দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে পাহাড়, পেছনটা আমার পেছন দিকটায়। তো এই দিকটা দেখো, একটা সুন্দর ফাঁকা জায়গা আর জঙ্গলে জঙ্গল চারিদিকে। তো এই দৃশ্যটা খুব ভালো লাগলো। এই জন্য চলার পথে আমি দাঁড়িয়ে গিয়েই ফটোশ্যুট করতে লেগে গেলাম। বন্ধুরা বলো তো, যারা কেমন লাগছে তোমাদেরকে কমেন্ট করো। আর আমি কোথায় যাচ্ছি এখনও চলছে। আমি 350 কিলোমিটার আপাতত চলে এসেছি। তো ধানবাদে এসে পৌঁছে গেছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ ওখানে বাচ্চারাও খেলছে। শুধু রাস্তা, রোড আর রোড। তো বন্ধুরা দেখো, আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। অনেক নিচে দেখো একটা ফাঁকা জায়গা আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর লাগছে। আর এইদিকে আমার জামাইবাবু আছি। আমার জামাইবাবু আর আমি এসেছি, তোমাদেরকে বলেছিলাম। ওই জামাইবাবু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি চলে এলাম, বললাম যে না জামাইবাবু, আমি আমার একটু বন্ধুদের জন্য ভিডিও করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের কাছে এটা বলছি। তো আমি এখনও প্রায় 150 কিলোমিটার উপরে রান করতে হবে বাইক নিয়ে। তারপরে আজকের দিনের মতো ওখানে গিয়ে হোটেল বুক করে হোটেলে থাকবো। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে এখনও বলবো না, পৌঁছে গিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করব। তো চলো বন্ধুরা, এখানেই যাওয়া যাক। দেখো বন্ধুরা, কত সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড় আর পাহাড়। এটা হচ্ছে আমরা ধানবাদে এসে পৌঁছেছি। ধানবাদের আমরা আসানসোলে কয়লার ডেপো দেখলাম, কয়লার খনি। অনেকে কয়লাও নিয়ে পাচার করছিল, মানে নিয়ে যাচ্ছিল দেখলাম। তো এখানকার দৃশ্য তোমাদেরকে দেখালাম। গাড়ি বড় বড়
চলার পথে আমাদের একই এরিয়ার একজনের সাথে পরিচয় হলো, তারা ওখানে খাওয়া দাওয়া করছিল। তো চলো বন্ধুরা, এখানে আমি রাখলাম। বন্ধুরা, ওই দিককার সাইড সিনারি তোলার পর আমরা বাইক ছেড়ে দিলাম, আর বাইক নিয়ে আমরা রাস্তার পথে উদ্দেশ্যে চলছি। তো চারিদিককার সাইড সিনারি আমার খুব ভালো লেগে গেল। তো খুব রিস্কের মধ্যে দিয়েই আমি কিন্তু চারিদিককার ভিডিও করছি। আমার কিন্তু এতটা জোরে গাড়ি চলছে 100-110-এ, তোমরা বুঝতে পারছো যে 100-110-এ গাড়ি চললে তার কী এফেক্ট পড়তে পারে। তার মাঝখান থেকেও আমি কিন্তু তোমাদের জন্য শুধু চারিদিককার দৃশ্য আমি কিন্তু ক্যামেরা বন্দি করে ফেললাম। আর তোমরাও দেখো আমি কীভাবে হেলমেট পরেছি। হেলমেটে কিন্তু আমার বেল্টও লাগানো নেই, কিন্তু তাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সাইডের সিনারিগুলো কত সুন্দর, চারিদিকে পাহাড়গুলো। যতটা সম্ভব তোমাদের সামনে পাহাড়টা তুলে ধরছি। আশা করি পাহাড় সবারই ভালো লাগে। আর এই জায়গাটায় এতটাই গরম, গরমের সময় গরম আবার ঠান্ডার সময় ঠান্ডা, পাহাড় এলাকা, বুঝতে পারছো। তো আর রাস্তাটা দেখো, গাড়িতে প্রতি কটা গাড়ি কিন্তু মিনিমাম স্পিড 100-120। তো সেইখানে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, কতটা রিস্ক। আর এই পাহাড়টা দেখো এতটাই ভালো লাগছে যে আমি কিন্তু জুম করে আবার সামনে নিয়ে আসলাম। আর জামাইবাবু কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। আর রাস্তাটা দেখো উঁচুর দিক থেকে নিচু, আমরা উঁচুর দিক থেকে নিচু হয়ে আবার উঁচুর দিকে যাচ্ছি। আর রাস্তা কিন্তু তোমাদের পাহাড় না, কিন্তু সব জায়গায় পিচের না, তোমাদের ঢালাই রাস্তাও আছে। এই দেখো সাইডে গাছপালাও আছে, আর গাছপালার দৃশ্য সকলের ভালো লাগে। তো চারিদিককার মানে রাস্তাটা যেমন তুলে ধরেছি, চারিদিকে সাইড সিনারি তোমাদের তুলে ধরেছি। অনেক কিছু খুঁজে পারবে। এই ভালো করে ভিডিওটা কিন্তু স্কিপ করে না বেরিয়ে গিয়ে যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা এখন এই ধাবার সামনে এসে পৌঁছেছি। এটা ধাবা, এখানে খুব একটা বড় ধাবা নেই, এই পথের ধারে এই ধাবায় আছে। তো আমরা সকালে বেরিয়েছি, সারাদিন শুধু রাস্তা চলতে যাচ্ছি, রাস্তার মাঝে ব্রেকফাস্ট করলাম। তারপর এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। তো রাস্তার ধারে খুব একটা বড় হোটেল পেলাম না, এই ধাবাই পেলাম। তো আমরা এই ধাবায় দাঁড়িয়ে গেলাম, এখানে এখন লাঞ্চ করব। লাঞ্চ করে বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো, তোমরা নিজের চোখেই দেখবে। তো ঠিক আছে, আমরা লাঞ্চ করে নিই। দেখতেই পাচ্ছ দুপুরবেলা লাঞ্চ করছি। এখানকার খাওয়া দাওয়া এরকম: মাছ, আলুর ছোলার তরকারি, আলু ভাজা, ডাল। দুপুরের লাঞ্চ সেরে আবার বাইক নিয়ে বেরিয়ে গেলাম। বাইক নিয়ে যাওয়ার পথে দেখলাম এখানকার পাওয়ার হাউস, আসানসোলের পাওয়ার হাউসটা আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম। আর চারিদিককার সিনারিগুলো আমি তোমাদের সাথে তুললাম। শুধু তো বাইক নিয়েই চলছি, তাও কোথাকার দৃশ্য তুলবো, তো সাইড সিনারিগুলোই আমি তুলতে রেখে দিলাম। কত সুন্দর রাস্তা, তার পাশে গাছপালা, বাড়িঘর, সবটাই ক্যামেরাবন্দি করে নিলাম। কারণ শুধু তো কিছু। বন্ধুরা, সেই সকালে বেরিয়েছি, এখন বিকেল 3:30 বাজে। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে পৌঁছাচ্ছি, এখনও মিনিট 10 লাগবে। তো দেখতেই পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি। আমি অলরেডি পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর তোমাদেরকে জানাচ্ছি যে কোথায় এসেছি, তোমরা দেখেও বুঝতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গয়াতে যেখানে মানুষে তার মা বাবার পিণ্ড দিতে আসে, মা বাবা মারা গেলে যেখানে পিণ্ড দিতে, সেই মন্দির। হ্যাঁ, তোমাদের সামনে মন্দিরটা আমি তুলে ধরছি, তোমরা দেখে নাও। ওই যে ব্ল্যাক কালারের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওটাই। এই হচ্ছে এখানে বাবা মারা মারা গেলে তাদের পিণ্ড এখানে দিতে আসে, এই সেই মন্দির গয়াতে। কালকে হোলি খেলা বলে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আবির পড়ে আছে, এখানে হোলিও খেলা হয়েছে। তো এটা হচ্ছে বললামই গয়া, যেখানে মানুষ মারা গেলে তাদের পিণ্ডদান করতে আসে, এই সেই মন্দির তোমাদের সামনে তুলে ধরলাম। আর একটু সামনে এগিয়ে যাচ্ছি তোমাদেরকে মন্দিরটা দেখানোর জন্য। তাহলে শেষমেশ আমরা গয়াতে চলে এসেছি। এইটা হচ্ছে গেট, এখান থেকে প্রবেশ করতে হয়।
আর এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাও আমরা বাইরে থেকে ফটো তুলছি। এখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই। বন্ধুরা, সকালে যাত্রা শুরু করেছিলাম, তো শেষমেশ আমরা গয়াতে আসলাম। গয়াতে আসলে তোমাদের যে মন্দিরটা দর্শন করানোর দরকার ছিল সেটা দর্শন করেছি। এরপরে নেক্সট যেখানে যাব সেখানে পৌঁছে গিয়ে তোমাদের মন্দিরটার সামনে তুলে ধরবো। আর এই পিছনে দেখতে পাচ্ছ এত সুন্দর রাস্তাটা, এখান থেকে মানুষ যাতায়াত করছে। তোমরা গয়াতে আসলে এই মন্দির তোমাদের আসতেই হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা একটা নদী, কিন্তু নদী শুকিয়ে একদম কিছু নেই, পুরো শুকিয়ে গেছে। এই নদীটা হচ্ছে সীতাকুণ্ডু মন্দিরের পাশে। এটা গয়াতে একটা সীতাকুণ্ডু মন্দির আছে, আর পাশেই এই নদীটা দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, জল শূন্য। মন্দিরের বাইরে এই সিনগুলো তোমাদের সামনে তুলে ধরছি। রামের জীবন কাহিনী, রাম সীতা লক্ষ্মণের জীবন কাহিনী পুরোটাই ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছে। দেখতেই পাচ্ছ এই নদীটার কথা তোমাদের বললাম, এই যে সেই নদী পুরোটাই শুকনো। সীতাকুণ্ড মন্দিরের বাইরের দৃশ্য দেখানোর পর আমি চলে যাচ্ছি সোজা মন্দিরের ভেতর দিকে। তো সীতাকুণ্ড মন্দিরে যাওয়ার পথে আমি চরণ দেখতে পেলাম, জয় শ্রীরামের চরণ দেখতে পেলাম। তো চরণটা আমি ক্যামেরা বন্দি করে পেলাম। পাশেও দেখছো পাথরের মূর্তি, এদিকেও পাথরের মূর্তি। তো পাথরের মূর্তিগুলোকে আমার ভালো লেগে গেল, তাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো সোজা চলে গেলাম আরও ভেতর দিকে। তো এখানে জয় শ্রীরাম ঠাকুরকে দেখতে পেয়ে আমি তো সঙ্গে সঙ্গে ক্যামেরা চলে এলাম। এখানে শিবলিঙ্গ দেখালাম, পাশে মন্দির দেখালাম। যেহেতু আমি হিন্দি একটু কম পড়তে পারি, তাই আমি পড়ে তোমাদেরকে শোনাতে পারছি না এটা কোন মন্দির। হ্যাঁ, তো এখানেই দেখতে পাচ্ছ রাম সীতা লক্ষ্মণকে দেখতে পাবে। আর এখানে অনেক রকমই ঠাকুর আছে, তোমাদেরকে আর নতুন করে পরিচয় করাতে হবে না। এটা জয় বজরংবলী। হ্যাঁ, তো জয় শ্রীরাম, জয় বজরংবলী। এখানে এইরকমই ঠাকুর দেখালাম তোমাদেরকে। তো আরও মন্দিরে আরও ভেতর দিকে ঢুকে গেলাম। তো ঢুকতে গিয়ে আমার মাথায় কিন্তু বেরোনোর সময় খুব জোর লেগেছিল। তো সেটা আমি ক্যামেরার মধ্যে আনতে পারলাম না। আর মানে এতটা ভেতরে গভীরের দিকে আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছিলাম, তো আমার নিজেরই কেউ ছিল না, আমার নিজেরই ভয় লাগছিল। তো আমি আর বেশি দিক ভেতরে যেতে পারলাম না। কিছুটা যাওয়ার পর আমি আবার সেখান থেকে ব্যাক করে গেলাম, কারণ বুঝতেই পারছো তা মানে মন্দিরের ভেতরে অনেক ভেতর দিকে চলে যাচ্ছে, সেখানে পুরো শুনশান, কোনো কেউ নেই। তো সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম, সেই শিবলিঙ্গ দেখিয়ে দিলাম। শিবলিঙ্গ দেখানোর পর আমি তোমাদের চলে গেলাম ওই নদীর ধারে। নদীটা শুকিয়ে গেছে, তোমাদেরকে বলেছি একটুও জল নেই। তো এখানে অনেকে দেখতে পাচ্ছ ঘাট কাজ করছে। হ্যাঁ, তো এখানে দেখো গাছপালাগুলোকে তুলে ধরলাম, এই মন্দিরটাকেও তুলে ধরছি যতটা পারছি। হ্যাঁ, আমার তো খুব ভালোই লেগেছে। আর এখানকার আমি পুরো ভয়েস করেছিলাম, কিন্তু এখানে ঠাকুর গান হচ্ছে বলে একটু অসুবিধা হচ্ছিলো। আর এই গঙ্গার ও পারটা হচ্ছে কাশী, গয়ার যেখানে ইয়ে দেয় না, পিণ্ড দেয়, ওই